জানো তো, ঘরের এই কর্নারটা আমার সব থেকে প্রিয়। আমি খুব যত্ন করে নিজের হাতে একদম বেছে বেছে অনলাইন শপিং করে এই জায়গাটা সাজিয়েছি। আমি ঘরের মধ্যে একটা খুব সুগন্ধ পছন্দ করি, তাই সবসময় এই ব্যবস্থা রাখি একটা। ধূপধুনো তো জ্বালাই, তার পাশাপাশি এটাও থাকে। সন্ধেবেলা অনেক কাজের মধ্যে একটা বিশাল বড় কাজ হলো আমার এক্সারসাইজ করা, যোগা করা। রোজ দিন হয় না ঠিক কথায়, কিন্তু প্রায় দিনই করে থাকি। কি বলো তো, যত বয়স বাড়বে না, আমাদের এই হাড় পাঁজর জয়েন্ট সব কিছু না আলগা হতে শুরু করবে, দুর্বল হতে শুরু করবে। তাই যত বয়স বাড়বে আমাদের এই ব্যবস্থাগুলো বা এই অভ্যাসগুলো, অভ্যাসগুলো আমাদের কিন্তু অ্যাডাপ্ট করতেই হবে। বিশেষ করে মেয়েদের 30-এর পর থেকে কিন্তু নানান ধরনের হরমোনাল ইমব্যালেন্স, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জোর, এগুলো সবই কমতে থাকে। আমরা এত কিছু জেনেও তাও দেখো 1 ঘন্টার জন্যও সময় বার করে উঠতে পারি না। ওই যে সংসার নামক বস্তুটা, বাচ্চা নামক বস্তুটা, ব্যস্ত থাকতে হয় ওদের পেছনেই। যাই হোক, এক্সারসাইজ করে আমি একটুখানি ঘর গোছানো শুরু করলাম। বিছানা চাদরটা তো 1 সপ্তাহ হয়ে গেছে, পাল্টাতে হয়। তারপর দেখলাম ও মা, হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ খুব বৃষ্টি। আর সামনে একটা কি আলো জ্বালিয়েছে জানি না, পুরো আমার ব্যালকনির শোভা নষ্ট। এত আলো দেখো, বৃষ্টির ঝাপটাগুলো বোঝা যাচ্ছে না, সারা দিন মুখের সামনে একটা আলো জ্বলে। কি যে বিরক্ত লাগে কি বলবো তোমাদের। আর বৃষ্টি হতে না হতেই আমি এই গাছগুলোকে না নিচে নামিয়ে দিয়েছি, একটু ওরাও জল পাক। আসলে বৃষ্টির জলে তো সবাই স্নান করতে ভালোবাসে। আজকে ডিনারে করলাম হলো সাবুর খিচুড়ি, যেরকমভাবে করে তেমন। আর একটা পার্সেল এসছে, এই যে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এটা আসলে একটা ফেস সিরাম, দেখতেই পাচ্ছ লেখা আছে ডি পিগমেন্টিং সিরাম, মানে এই যে কালো কালো যে ছোপ পড়ে আমাদের মুখের মধ্যে, সেগুলো দূর করার জন্য। এটা আমি নিজে কায়দাবাজি করে পাকামি করে কিনিনি, আমি গেছিলাম ডার্মাটোলজিস্টের কাছে, ডক্টরের কাছে, তো উনি আমাকে সাজেস্ট করেছেন। আর আমি না এখন ওই 9টা সাড়ে 9টার মধ্যে ডিনার করে ফেলি, বড় জোর 10টা বাজে, তার বেশি নয়। সবসময় না তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস করবে, জানো তো। এতে গ্যাস অম্বল কম হয়, হজমটা ভালো হয়, আর তাড়াতাড়ি ঘুমটাও ভালো হয়। আর আমি নিয়েছি অনেক স্যালাড তার সাথে। খেয়ে দিয়ে স্নান করে ভালো করে মুখটা পরিষ্কার করে এবার সিরামটা মাখবো রাতে ঘুমানোর আগে, তাই বলেছিলেন ডক্টর। আর এই দেখো, এটার কিন্তু বেশ দাম, জানো তো, প্রায় 2000 টাকার কাছাকাছি দাম। আমার তো বুকটা পুরো কেঁপে গেছিলো, তবু নিজের জন্য খরচ করব সেই কারণে খরচ করতে হলো। আর ডক্টরের দেওয়া জিনিস সবসময় কিন্তু একটু দামি হয় আর দারুণ কাজ করে। এই এদিক ওদিক থেকে কেনার থেকে না, আমি বলি সবসময় স্কিনের ডক্টর দেখিয়ে তাদের রেফারেন্সে সবসময় স্কিনের জিনিসপত্র ব্যবহার করতে। আর এর সঙ্গে দিয়েছে হলো আমাকে সানস্ক্রিন, বলেছে সানস্ক্রিন মাস্ট, সানস্ক্রিন ছাড়া কোনো স্কিন এখনকার দিনে ভালো থাকতে পারে না। তাই তোমাদেরকেও বলে দিলাম, ফ্রি অ্যাডভাইস একদম নিয়ে নেবে, এর জন্য কিন্তু আমি কোনো চার্জ নিচ্ছি না তোমাদের কাছ থেকে। এবার নেবো আমি ঠোঁটের যত্ন, তার জন্য বোরোলিন দিই, বিশেষ কিছু বেশি দামি জিনিস নিই না। আর দেখো কি সুন্দর মুখটা আমার চকচক করছে, ওই করিনা কাপুর আলিয়া ভাটের মুখ থেকে যেরকম একটা গ্লো আলো ঠিকরে পড়ে, ঠিক সেরকম। ঘুমাতে গেলাম, আমার স্কিন কেয়ার শেষ, আমার ঘুমটাও ভালো হবে কারণ মুখটা খুব চকচক করছে। টাটা বাই, দেখা হবে পরে।